আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা লোভনীয় প্রস্তাব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের দিকে দিতে যাচ্ছে ইরান, এবং ডোনাল্ড ট্রাম্প হয়তোবা এই লোভনীয় প্রস্তাবের কাছে পরাজিত হয়ে ইরানের সাথে চুক্তি করতে পারে, সম্ভবত যুদ্ধ এড়ানো যেতে পারে, এমন একটি সম্ভাবনার কথা জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটি একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। জেনেভায় ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা চলছে, কিন্তু এখনো বিশেষ কোনো খবর আসেনি যা থেকে পরিষ্কার হয় যে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এমন কিছু প্রস্তাব দেয়া হতে পারে যা দেখলে হয়তো ট্রাম্প আপাতত থামতে পারেন এবং চুক্তির দিকে এগিয়ে আসতে পারেন। তবে এটা সবই সম্ভাবনার ব্যাপার, একথা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত যে এই চুক্তি হবে এবং ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা একেবারে জিরো হয়ে যাচ্ছে, একথা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে এইটুকু বলা যায় যে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে, কি কি লোভনীয় প্রস্তাব ইরান দিতে যাচ্ছে, যার কারণে বশীভূত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরম হবে এবং ইরানের সাথে একটা চুক্তি করতে পারে, এবং এত এত সামরিক সরঞ্জাম, জাহাজ, রণতরী, বিমান, সেনা এত জমা করার পরে চুক্তি করে এগুলোকে আবার সব নিজের দিকে ফিরিয়ে দিয়ে যাবে। কি সেই লোভনীয় প্রস্তাব, চলুন শোনা যাক। প্রিয় দর্শক, ফিনান্সিয়াল টাইমস বলছে যে ইরান সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে এই প্রস্তাব দিতে পারে যে ইরানের তেল গ্যাস ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ করার সুযোগ দেবে ইরান। শুধু তেল গ্যাস না, আমি যে কিছুদিন কয়েকটা ভিডিওতে বলেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে রেয়ার আর্থ মিনারেল, যেটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেগুলো খুবই দুর্লভ, যেগুলো ক্ষেপণাস্ত্র, বিমান, ইঞ্জিন, গাড়ি, ব্যাটারি, সমস্ত সবকিছু, টেলিভিশন, মোবাইলের চিপস, যত যা কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এবং সুপার ডুপার হাই লেভেলের টেকনোলজি, এইগুলো তৈরির জন্য যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল লাগে, এই সমস্ত জায়গায়ও আমেরিকার সাথে একটা ভাগাভাগির চুক্তি করতে পারে ইরান, এরকম একটা প্রস্তাব দিতে পারে। তবে ইরান একেবারে এমনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে এই প্রস্তাব দেবে না, বিনিময় দিতে হবে। অর্থাৎ আমি এ কথা দিয়ে এই বোঝাচ্ছি, বা ফিনান্সিয়াল টাইমস যে প্রতিবেদনে এই খবর দিচ্ছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে একেবারে এমনি অর্থাৎ বিনামূল্যে, বিনা লেনদেনে ইরান আমেরিকাকে এই সুযোগ দেবে না। লেনদেনটা কি হবে? ইরানের ডিমান্ডটা কি? ইরানের ডিমান্ড হচ্ছে যে ইরান আমেরিকাকে এই সমস্ত সুযোগ সুবিধা দেবে, অর্থাৎ তার খনিজ সম্পদে, তার তেল গ্যাস খাতে হয়তো বিনিয়োগের সুযোগ দিতে পারে, কিন্তু তার বিনিময়ে ইরানের উপর থেকে আমেরিকার পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের মোটামুটি একটা জিস্ট, সারমর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। ইরান ধারণা করছে আমেরিকা ইরানের সাথে যেভাবেই হোক, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চান। চুক্তি যদি করতে হয় তাহলে এমন লোভনীয় প্রস্তাব দেয়া দরকার যে প্রস্তাবের কারণে ডোনাল্ড ট্রাম্পের চোখ জল করে উঠবে এবং তিনি এই প্রস্তাবের দিকে লোভের বশবর্তী হয়ে তিনি প্রস্তাবের দিকে এগিয়ে আসবেন এবং ইতিবাচক সাড়া দেবেন। আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, অর্থ, টাকা কড়ি এগুলো অনেক বেশি বোঝেন, এবং তিনি ক্ষমতায় এসেই পৃথিবীর সব দেশের উপরে 10%, 15% ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন। চীনের উপরে ব্যাপকভাবে ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন। নেটো জোট আমেরিকার এত জানি দোস্ত, এত প্রাণের বন্ধু, সেই নেটো জোটের সব দেশের উপরে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। নেটো জোটকে সোজা বলে দিয়েছে তোমাদের নিরাপত্তা দেব, তার বিনিময়ে পয়সা দিতে হবে, বিনা পয়সায় হবে না। এই সমস্ত যদিও নেটো জোটের দেশগুলো, অর্থাৎ ইউরোপের দেশগুলো ভীষণভাবে ক্ষিপ্ত, রুষ্ট, ক্ষুব্ধ। তো ডোনাল্ড ট্রাম্পের কাছে টাকা সবচেয়ে বড় কথা, অর্থ ইম্পর্টেন্ট। এই অর্থ, টাকা এবং সুবিধা, তাকে যদি সুবিধা দেওয়া হয় তাহলে কাজ হতে পারে। ইরান হয়তো এই দিক চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিতে যাচ্ছে, হতে পারে সেটা। ইরানের পক্ষ থেকে আর একটা প্রস্তাব দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা আপাতত বন্ধ রাখতে পারে কিছুদিনের জন্য, যাতে ট্রাম্প ইরানকে বিশ্বাস করে, এই বিশ্বাস তৈরির জন্য।
কিন্তু তার বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিতে হবে। এটা কিন্তু এমনি এমনি করবে না। এরকম একটা প্রস্তাবে যদি রাজি হয় আমেরিকা, তাহলে হয়তো আর যুদ্ধের আশঙ্কা থাকছে না, চুক্তি হতে পারে। আমি সবসময় বলি সুপ্রিয় দর্শক, ইরান ডিপ্লোমেসিতে তুখোড়। সারা বিশ্বের সামনে ইরান যে ডিপ্লোমেসি দেখিয়েছে বহু বছর ধরে, বিপ্লবের পর থেকে, সে কথা কল্পনা করা যাবে না। কিভাবে দেখেছে তার দু একটা নজির আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, এই যে তুখোড় ডিপ্লোমেসি, এই তুখোড় ডিপ্লোমেসির কারণে প্রচন্ড যুদ্ধ লেগেই যাবে। এইরকম একটা অবস্থায় তুখোড় ডিপ্লোমেসির অংশ হিসেবে একদম টোটাল বিষয়টাকে একদম পানি ঢেলে ঠান্ডা করে দেবে ইরান। একেবারে ইচ্ছুক, যুদ্ধই হবে না এমন হতে পারে। যুদ্ধের জন্য যদিও ইরান একদম কমপ্লিট প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের প্রিপারেশন একদম অল ডান, কিন্তু যুদ্ধ না করে যদি মোটামুটি একটা পর্যায়ে গিয়ে এড়ানো যায় যুদ্ধটা, সেটাই তো ভালো। দুই দেশের প্রাণহানি হবে, বেসামরিক লোকজনের জীবন যাবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সব পক্ষে। যুদ্ধ এড়িয়ে যদি যাওয়া যায় সেটাই তো ভালো। এই চিন্তা থেকে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে ওই লোভনীয় প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। আশা করছে আপাতত যদি ডোনাল্ড ট্রাম্পকে থামানো যায়, এবং তাদের তো একটা লক্ষ্য আছে। আমি সবসময় বলি, ইরান এক একটা ধাপে ধাপে আগাতে চাই। ধরুন একটা কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচিটা শেষ করতে 6 মাস বা 1 বছর বা 2 বছর লাগবে। এর ভিতরে যদি আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে যায়, ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, বা কোনো ঝামেলা তৈরি হয়, তাহলে ওই কাজগুলো করতে তার সময় লাগবে, তার কাজগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দরকারটা কি? আপাতত কুল ডাউন করে ইরান তার নিজের স্বার্থটা হাসিল করে নেয়, ইরান তার প্রজেক্টটা, তার প্ল্যানটা বাস্তবায়ন করে নেয়। এইভাবেই তো ইরান টিকে আছে এত বছর ধরে। এবং এই করতে 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 ইরান এখন পরমাণু কর্মসূচি এমন পর্যায়ে নিয়ে গেছে, যা আমেরিকা, ইসরায়েল থেকে শুরু করে তাদের সমস্ত মিত্রদের জন্য প্রচন্ড রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই না, ইরান এমন ভাবে উন্নতি করেছে, তার শিল্প, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার ব্যবসা বাণিজ্য, তার কৃষিখাত, তার চিকিৎসা, তার স্বাস্থ্য, সবকিছু এত বেশি উন্নত করেছে, যেটা আসলে আমরা যারা ইরানে না গেছি তারা বুঝবো না। আমি তো ইরানে থেকেছি, আমি দেখেছি। এত এত নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে অ্যাভয়েড করে, এড়িয়ে, বাইপাস করে ইরান ঠিক আছে, এবং খুব শক্তিশালী ভাবে ঠিক আছে। এই ভাগে একটু বলে রাখি সুপ্রিয় দর্শক, কিভাবে ইরান এত এত নিষেধাজ্ঞা, এত চাপ, এত ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে টিকে থাকে। এই নিয়ে আমার একটা লেখা বই আছে। এই বইটা আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা কিনে পড়েন, আমি বিজ্ঞাপন করছি না, বলছি পরামর্শ হিসেবে, যদি পড়েন তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে ইরান সম্পর্কে। যারা আপনারা ইরানকে ভালোবাসেন, একটা বই মাত্র 300 টাকা দাম। গত বছর লিখেছি বইটা, এবার বই মেলায় আমি দেবো, 2-1 দিনের ভিতরে দিয়ে দেব। তো এই বইটা যদি আপনারা পড়েন, তাহলে ইরানের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান রাজনীতি, বিশেষ করে বিপ্লবের আগে পরের যে ঘটনা পরিক্রমা, এইগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। যদি ইচ্ছা করেন মাত্র 300 টাকা, এই 300 টাকায় এই বইটা কিনতে পারেন। যা হোক, যে আলোচনা করছিলাম আমি সেই আলোচনায় চলে যাই। তো ইরান এইভাবে ডিপ্লোম্যাটিক্যালি আগাতে আগাতে এই পর্যায়ে শক্তিশালী অবস্থানে এসেছে, এবং যখন প্রচন্ড রকমের চাপ, ইরান তখন এমন একটা কাজ করে বসলো, এমন একটা ডিপ্লোম্যাটিক চাল চেলে দিল, যা দিয়ে সব সিচুয়েশন কুল ডাউন হয়ে যায়, এবং সে ঠিকই তার অভিষ্ট লক্ষ্যে সে এগিয়ে যাবে। দেখেন, এত নিষেধাজ্ঞা, এত শত্রুতা, তার পরেও তার পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রজেক্ট, আপনার জাহাজ, সাবমেরিন, যুদ্ধ জাহাজ, বিমান, ড্রোন, কি না করেছে, তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তার আইআরজিসি, তার বাসিস। আপনারা কল্পনা করতে পারেন, 90 লাখ বাসিসের সদস্য। ইরানের সাথে যুদ্ধ করবে কারা? 90 লাখ। এরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত। মোটামুটি বাসিস হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, যারা বিপ্লব টিকিয়ে রাখার একটা অভ্যন্তরীণ বাহিনী। এরা যুদ্ধ করতে পারে, সবার যুদ্ধের ট্রেনিং আছে। এদের ভিতরে কেউ অ্যাক্টিভলি সামরিক বাহিনীর সাথে কাজ করে, কেউ ইনঅ্যাক্টিভলি আছে। টোটাল সংখ্যা 90 লাখ। 90 লাখ মানে সরাসরি সামরিক বাহিনীর যে সমস্ত সদস্য 6-7 লাখ, এর বাইরের কথা বললাম। ইরানের সামরিক বাহিনীর তো কোনো অভাব নেই, যুদ্ধে যোগ দেওয়ার মতো লোকের অভাব নেই, এবং এরা সবাই তাদের মতো করে শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। সেক্ষেত্রে তাদের ভয় ডর নেই। যে ব্যক্তির ভয় ডর না থাকে, তাকে যুদ্ধে পরাজিত করা যায় না। এক কঠিন ব্যাপার এটা। তো যে কথা বলছিলাম, আমি আবার সেখানে ফিরে যাই। এই প্রস্তাব যদি দেয় ইরান, এবং এই প্রস্তাবে ধারণা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সায় দিতে পারেন, তাহলে এই যুদ্ধ খেলা আপাতত বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে
একটা দেশ একটা গোষ্ঠী হয়তো হতাশায় পড়বে যারা চেয়েছিল প্রচন্ডভাবে যে আমেরিকার সাথে যুদ্ধটা লেগে যাক। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মধ্যপ্রাচ্যের এমন একটা শক্তি আছে যারা চেয়েছিল এটা। মজার ব্যাপার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত উপদেষ্টা আছে তাদের ভেতর অনেকেই হোয়াইট হাউসে এই বিষয়ে যুদ্ধের ব্যাপারে তো আলাপ পরামর্শ কয়েকদিন ধরে ব্যাপক হচ্ছে। কিভাবে যুদ্ধটা করা যাবে, করা উচিত হবে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কি হবে, কোন সময় কোন কৌশলে ইরানের উপর হামলা করা যায়, হামলা করলে ইরান কি জবাব দেবে, তার বিপরীতে আমেরিকা কি করবে, এরকম চলছে না, বিশ্লেষণ হচ্ছে। তো এর ভিতরে কয়েকজন উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যে প্রেসিডেন্ট আপনি বলেন ইসরায়েলকে প্রথমে ইরানের উপর হামলা করতে, তারপরে আমরা হামলা করব, অর্থাৎ আমেরিকা আগে হামলা করবে না। এর ভিতরে কিন্তু বড় কিছু ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতের একটাই বিষয় হলো এই যে আমেরিকা আসলে যুদ্ধ করতে চাইছে না। প্রত্যেকটা অঙ্গন থেকে এই তথ্য উঠে এসেছে যে ইরানের সাথে যুদ্ধ শুরু করলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে, চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। এই ভয়ে দীর্ঘদিন এত চেষ্টা প্রচেষ্টার পরেও কিন্তু ইরানের উপর হামলা চালাচ্ছে না। ভয় একটাই যে কতটা ক্ষয়ক্ষতি হবে। এবং অনেকে বলছেন যে, আমি তো 2 দিন আগেই বলেছি যে মার্কিন সেনা প্রধান অর্থাৎ জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন তিনি বলেছেন ইরানের সাথে যুদ্ধে জড়ানো হবে ইরানের আমেরিকার জন্য মারাত্মক ক্ষতির কারণ, এবং যে অস্ত্রপাতি তাদের হাতে আছে তা দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না ইরানের সাথে। এবং আমেরিকা থেকে উড়ে এসে এখানে যুদ্ধ করাটা ইরানের মতো একটা প্রতিষ্ঠিত শক্তির সাথে করা সম্ভব না। আন্তর্জাতিক যে সামরিক তথ্য উপাত্ত দেয় যে সংস্থাটি, তাদের হিসাব মতে মিলিটারি ফোর্সের ব্যাপারে যে তথ্য উপাত্ত দেয় তাদের হিসাব মতে ইরান বিশ্বের 14 অর্থাৎ 14 নম্বর সামরিক শক্তি। কিন্তু এটা তো তাদের মতো করে, ইরান কি তাদের কাছে সব সামরিক শক্তির কথা বলেছে নাকি? ইরানের সামরিক শক্তি দেখলে বাকিটা বোঝা যাবে যে সে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না 4 নম্বর না 5 নম্বর কয়েক নাম্বারে, সেটা বোঝা যাবে তার সামরিক শক্তি দেখলে। এবং আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে এইবার বোঝা যাবে তার সামরিক শক্তিটা কত, ইরানের কাছে কতটা সামরিক শক্তি আছে। এই সমস্ত কম বেশি আমেরিকা জানে, এই জন্য যুদ্ধটা এড়াতে চায়। জেনেভায় আলোচনা চলছে। আলোচনার ব্যাপারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তিনি বলেছেন যে পজিটিভ আলোচনা হচ্ছে, সব মাধ্যম থেকে মোটামুটি পজিটিভ আলোচনার খবরই পাওয়া যাচ্ছে। যদি পজিটিভ কোনো কিছু বেরিয়ে আসে তাতে আমরা অবাক হব না। দেখা যাক, আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা ভালোর জন্য অপেক্ষা করি, দেখা যাক কি হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনাদের কি মনে হয় ইরান যে সম্ভাব্য প্রস্তাব দিতে যাচ্ছে এই প্রস্তাবে কি আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে? কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের মতামত এবং বিশ্লেষণ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।